জেলখানায় নিয়ে যাওয়া হলো রিমান্ডের পরে। সেলে আমাদের জায়গা হয়েছে সেলে আইনাগরের, ওখানে গিয়ে দেখি ছোট্ট দুইটা মাদ্রাসার ছাত্র। জিজ্ঞাসলাম, বাবা তোমরা কে? বলেন ব্রাহ্মণবাড়িয়া সরাই শাহবাজপুর একটি গ্রাম আছে ওখানকার। কি পড়ো? ছেলেগুলো বললো যে আমরা হেদায়া পড়তাম। তো তোমরা গ্রেপ্তার হলে কেন? হুজুর জঙ্গির তকমা দিয়ে আর এদিকে আমরা ধরে লইছি। তো জঙ্গি তোমাদের কাছে কি পাইছে? আমরা ভাজাইলে আমল করতে আসতাম, ভাজাইলে আমল বড় অবস্থা দুইটা ছেলে জঙ্গি করে লইছে। বললো যে 4 মাস। তখন তো প্রথম দিন আমাদের 4 মাস ধরে তোমরা জেলে এই মামলা দিচ্ছে, তোমরা জঙ্গি। তো জঙ্গি দেখার নিয়ত আছে, জঙ্গিটা কেমন পেছন লেস্টেজ আছে কিনা, কেমন লাগে দেখতে, একটু দেখার জন্য খুব শখ। চাই দিকে মাদ্রাসার বলা। আমি বললাম যে তোমাদেরকে জঙ্গি বললো কেন? হুজুর জানি না, আমরা মাদ্রাসায় পড়াই, মাদ্রাসায় পড়ি আর মসজিদের ইমামতি মসজিদই করি। এশার নামাজের পরে ভাজাইয়ের আমল পড়তে পড়তে রুমে যাই, তাকায় দিয়ে গোটা এলাকার রেপ দিয়া গ্রাউন্ড করে আমাদেরকে ধৃত করে আইনা ভৈরব রেপ অফিসে নিয়ে আমাদেরকে জঙ্গি নাটক দিয়ে এখানে সাজাইছে। তো পরবর্তীতে খবর নিতে নিতে দেখলাম যে এই জঙ্গি নামক ভঙ্গিগুলো তারা কোটি ঘটিয়েছে, তার ভারতের ইস্কনের ইন্ধনে ঘটিয়েছে। আমরা তাদেরকে পরীক্ষা করলাম আসলে জঙ্গি কিনা। বললাম তোমার নাম কি? অমুক। তোমার বাবার নাম কি? অমুক। গ্রাম কোথায়? অমুক। জিজ্ঞাসা তোমার ইউরুম কোথায়? ইউরুম নাম বললো। থানা কোথায়? বলো সরাই। আমি বললাম উপজেলা কোথায়? হ্যাঁ উপজেলার নাম করবে। যে ছেলেটা থানার নাম বলতে পারে উপজেলার নাম বলতে পারে না, তারে জঙ্গি করে ঢুকাইছে। তার অপরাধ, তার মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে পাঞ্জাবি। এই লেবাসদারি সমস্ত টুপিদারিওয়ালাদেরকে কাউন বানাইয়া জঙ্গি তকমা দিয়ে বাংলাদেশ থেকে ইসলাম বিতাড়িতের পায়তারা চালিয়েছিল। পরিষ্কার কথা, জঙ্গি নামক ভঙ্গি নাটক আর বাংলাদেশে চলবে না। কথা বলেন ঠিক কিনা? দিল্লির দাদা বাবুদের আস্মরণ হাসিনা ভাই কথা কয়ে গেছে, আপনাদের মনে নাই? আমি খালি দিছি নিছি না, এমন দেওয়া দিছি ভারতের আব্বারা ভুলবে না। কারটা দিচ্ছেন? আপনার বাবারটা দিচ্ছেন না আমাদেরটা দিচ্ছেন? এই অথরাইট কে দিল আপনাকে? আমার ব্রাহ্মণবাড়িয়া থেকে রাস্তা 4 লেন করে উঁচু করে ইন্ডিয়া এই জায়গা কিনে রাস্তা করবে। বর্তমান গভর্নমেন্ট এদিকে প্রত্যাহার করেছে। আমরা বলেছি আন্তর্জাতিক নিয়মানুপাতে আমার রাষ্ট্র কর দিয়ে ইন্ডিয়া ব্যবহার করবে, কিন্তু আমার রাষ্ট্রের কোনো জায়গা ইন্ডিয়া কিনতে পারবে না। এই রাষ্ট্রটা আমাদের সেভ করা, এটা আমাদের ইমানের দায়িত্ব। রাষ্ট্রের মহব্বত ইমানের একটি অবিচ্ছেদ্য অংশ। এই ষড়যন্ত্রের মাধ্যমে আমার রাষ্ট্রের এই তাহজিব তামাদ্দুন পরাজয়ের গালিকে আবার ফিরে আনার জন্য এরা পায়তারা চালাচ্ছে ইসকনের মাধ্যমে। ইসকন একটি উগ্র হিন্দুত্ববাদ সংগঠন। ভালো করে শুনেন, ইসকন একটি উগ্র হিন্দুত্ববাদ সংগঠন। আমার এলাকার হিন্দু ভাইরা আপনারা শুনেন, আমরা সহাবস্থানে আছি, আপনাদের সহযোগিতায় আছি। আপনাদের কখনো কখনো মন্দির আমরা পাহারা দিই। আপনারা বাংলাদেশে সাম্প্রদায়িক উজ্জ্বল দৃষ্টান্তের মধ্যে বসবাস করছেন। বাংলাদেশের কোনো মুসলমান কোনো হিন্দুকে টার্গেট করে আক্রমণ করে না, তাদের পূজা মণ্ডপে আক্রমণ করে না। হ্যাঁ, আর কি ঘটনা, আমরা তখন জেলে ছিলাম, আপনাদের এই যে কুমিল্লার মন্দিরে কোরআন শিবকে ঢুকাইছিল মনাসিরি। আরে ভাই কথা বলেন না কেন? এর প্রধান আসামি আমার সাথে ছিল ইকবাল, সে একনরমাল গাঁজা খায়। এর এক যুবলীগের নেতা ডাক দেখো, তাকে 1000 দিলাম, এতে তো খুশি। গাঁজা টানে 50 টাকা 60 টাকা হইলেই তার চলে। 1000 টাকা পাইছে পায়, এটা নিয়ে মন্দির রেখে দেবে। হুজুর বুঝতাম না, এরপরে তো আমার বিরিয়ানি দিব। এই সাম্প্রদায়িক দাঙ্গা একটি ষড়যন্ত্র সাজিয়ে 4 মুসলমানকে শহীদ করা হলো। এইরকম সাম্প্রদায়িক দাঙ্গার বাংলাদেশে চলতে দেওয়া হবে? হবে নাকি? আমাদের আল্লামা হাসান জামিল সাহেব চলে এসেছেন, বাকি কথাগুলো ওনার কাছ থেকে শুনবেন। আমরা ইনশাআল্লাহ দেশের বিজয়কে ধরে রাখার জন্য ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে মানার তৌফিক দান করুন।